আপনার ঘনিষ্ঠ বন্ধু এরদোয়ান এবং তুর্কি জনগণের প্রতি আপনার বার্তা কি? কারণ আপনি 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে সেখানে যাচ্ছেন। হ্যাঁ, আমি নিজেও একজন তুর্কি। আমি তাকে পছন্দ করি। সে আমার একজন বন্ধু এবং সে যুদ্ধ থেকে দূরে ছিল। আপনি জানেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর জন্য সে ছিল অন্যতম প্রধান এক প্রার্থী, হয়তো ইরানের পক্ষে। কারণ আপনারা তো জানেনই যে সে ইসরায়েলের খুব বড় একটা ভক্ত নয়, এবং আমি তাকে দূরে থাকতে বলেছিলাম। সে দূরেই ছিল। আর জানেন, অন্যকে দারুণ ভূমিকা রেখেছিল। সে হলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেও যুদ্ধে আসতে পারত। সে তার তেলের অর্ধেকটাই পায় ওই অঞ্চল থেকে। আপনি জানেন, আমি বুঝতে পারছিলাম যে হয়তো সে আসতে চাইবে, তাই আমি তাকে অনুরোধ করেছিলাম দূরে থাকতে, এবং সে দূরেই ছিল। আমরা ভালো কাজ করেছি, তবে সে যুদ্ধ থেকে দূরে ছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এরদোয়ান একজন মহান নেতা, অত্যন্ত শক্তিশালী একজন মানুষ। তার দুর্দান্ত সামরিক বাহিনী রয়েছে। আমি তাকে দূরে থাকতে বলেছিলাম এবং সে দূরেই ছিল। প্রেসিডেন্ট শিও তাই করেছিল। আর সত্যি বলতে, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, পুতিনও তাই করেছিল। তবে আপনি বলতে পারেন যে ভ্লাদিমিরের মনোযোগ দেওয়ার জন্য অন্য কোনো বিষয় রয়েছে, কিন্তু তারা সবাই দূরে ছিল। মানে, এটি বেশ আশ্চর্যজনক ছিল। মানুষ অবাক হয়েছিল। আর আমি মনে করি এরদোয়ান, দেখুন, সে তো তুরস্ককে ভালোবাসে, তাই না? সে দারুণ কাজ করছে। সে তুরস্ককে ভালোবাসে। আমি যুক্তরাষ্ট্রকে ভালোবাসি, কিন্তু সে ভালোবাসে তুরস্ককে, এবং সে দারুণ কাজ করছে। সে একজন সম্মানিত মানুষ, একজন সম্মানিত নেতা, এবং সে আমার বন্ধু হয়ে এসেছে। এখন আমার এটি বলা উচিত নয়, কারণ পিটারের মতো লোকেরা বলবে, ও, সে এরদোয়ানকে পছন্দ করে, সে এরদোয়ানকে পছন্দ করে। না, পিটার তা বলবে না। পিটার এটা বুঝবে না। ধরা যাক অন্যদের মধ্যে কেউ কেউ বলবে, কিন্তু এরদোয়ান একজন শক্তিশালী মানুষ। তবে সে এমন একজন, আমি তার কাছে যা কিছু চেয়েছি সে তার সবই করেছে। মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার সেক্রেটারি জেনারেল পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিত্র দেশগুলো আপনার সঙ্গে প্রতিরক্ষা ব্যবসা করতে চায়, এবং তুরস্ক নিশ্চিতভাবেই তাদের মধ্যে একটি। তারা F-110 ইঞ্জিন এবং F-35 ফাইটার জেট চায়। আপনি কি এরদোয়ানের জন্য একটি বড় উপহারের ব্যাগ নিয়ে তুরস্কে যাচ্ছেন? হ্যাঁ, আমি তাই মনে করি। দেখুন, সে ন্যাটোর একজন সদস্য। কিছু লোক তাকে তেমনটা মনে করে না, কিন্তু সে আসলেই ন্যাটোর সদস্য। সে ন্যাটোর একজন শক্তিশালী সদস্য। হ্যাঁ, আমি সম্ভবত এমন কিছু করতে যাচ্ছি যা তাকে খুব খুশি করবে। তাকে আমার শুভেচ্ছা জানাবেন, কেমন? তাকে শুভেচ্ছা জানাবেন। সে একজন ভালো মানুষ। এবং তুরস্কের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প ঘাঁটি রয়েছে, যেখানে 3000 কোম্পানি মিত্রদের সঙ্গে কাজ করছে, এমনকি যুক্তরাষ্ট্রেও তারা কাজ করছে। সামরিক দিক থেকে তুরস্ক কতটা বড় তা মানুষ জানে না। এটি অত্যন্ত শক্তিশালী। তাদের কাছে আমাদের অনেক সরঞ্জাম রয়েছে। এরদোয়ানের কারণেই তাদের একটি অত্যন্ত শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন প্লিজ। আঙ্কারার এই বৈঠক নিয়ে আপনার প্রত্যাশা কি, স্যার? আপনি কি মনে করেন? ঠিক আছে, প্রেসিডেন্ট এরদোয়ান এটি তুরস্কে আয়োজন করছেন। এই বিষয়টি ছাড়া অন্য কোনো কারণ হলে আমি হয়তো সেখানে যেতামই না। আপনি আমার জন্য যেতেন। আমি বলতে চাচ্ছি, বিভিন্ন দেশের সঙ্গে গত 2 মাসে আমরা যা কিছুর মধ্য দিয়ে গেছি সেটার জন্য আমি যেতাম না। তবে আপনি সম্ভবত ঠিকই বলেছেন, আমি আপনার জন্য যেতাম, কিন্তু বেশিরভাগ মানুষের জন্য আমি যেতাম না। তবে সে আমাকে ফোন করেছিল। সে বলেছিল, অনুগ্রহ করে এটি তুরস্কে হতে দিন। আপনাকে সেখানে থাকতে হবে, যুক্তরাষ্ট্রকে সেখানে থাকতে হবে, এবং তাই আমি প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সম্মান জানিয়ে সেখানে যাচ্ছি। And so I'm going out of respect to President Erdogan.